আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখুন আমি একটি জমিতে এসেছি। আর এই জমিতে একজন কৃষক ভাই, তার সামান্য পরিমাণ জমি, এখানে 10 কাঠার মতো জমি আছে। এখানে তিনি পটল এবং ফুলকপি একই সাথে চাষ করেছেন। তো আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে এই যে যৌগ চাষ বা একই সাথে আপনার পটল ও ফুলকপি চাষ করে আপনার কোন কোন দিকে সুবিধা বা লাভ হচ্ছে, বা কি কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এই চাষি ভাইকে, সে বিষয় নিয়ে আমি সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমার প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে এখানে একই সাথে পটল এবং ফুলকপি চাষ করা হয়েছে, তো এর ফলে যে লাভগুলো হচ্ছে বা যে লাভ এই চাষি ভাই পাচ্ছে বা কিভাবে এই ফসলটি চাষ করলো, সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। প্রথমত এই জমিতে পটলের গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল, এবং যখন পটল গাছগুলো একটু বড় হলো, তারপরে এই পটলের গাছের যে দুপাশ দিয়ে যে ভেলি বা নালা করা হয়েছে, নালার ঠিক দুপাশ দিয়ে দেখুন ফুলকপির চারাগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এবং যখন পটল গাছগুলো একটু বড় হলো, তখন এটা মাচা তৈরি করা হয়েছে। আপনারা দেখে বুঝতেই পারছেন এটি একটি নতুন মাচা পটলের জন্য তৈরি করা হয়েছে। আর মাচাতে দেখুন গাছগুলো প্রায় সবটাই উঠে গেছে। তো এই মুহূর্তে যে লাভটা হচ্ছে, দেখুন এখানে যদি এই ফুলকপির গাছের জন্য সার দিতে হচ্ছে বা সেচ দিতে হচ্ছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে যে এই সারটা কিন্তু কিছুটা পটল গাছ নিয়ে পেয়ে যাচ্ছে। এই সময় এক্সট্রাভাবে পটল গাছকে কোনো সার দেওয়ার প্রয়োজন পড়ছে না। আবার যখন আমরা এই পটলের জমিতে বা এই কপির জমিতে স্প্রে করা করা হচ্ছে আমাদের, বা স্প্রে করছেন এই চাষি ভাই, তখন একই সাথে কিন্তু পটল এবং কপির জন্য দুটোই স্প্রে করা হচ্ছে। যার কারণে অনেক সময় কি হয় না, যখন আমরা পটল গাছ বসাই প্রথম অবস্থায়, এর খুব একটা যত্ন নেওয়া হয় না। কিন্তু যেহেতু এই একই জমিতে আপনার ফুলকপি চাষ করা হচ্ছে, আর ফুলকপির ক্ষেত্রে কিন্তু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন পড়ে, তো ফুলকপির যত্ন নেওয়ার সাথে সাথে কিন্তু পটল গাছের একটা এক্সট্রা যত্ন আমরা নিতে পারছি। যার কারণে এই পটল গাছ থেকে কিন্তু খুব তাড়াতাড়ি ফল পাওয়ার একটা আশা থাকে। এবং প্রথম অবস্থায় যদি আমরা ফল নিতে পারি পটল গাছ থেকে, তাহলে তখন কিন্তু বাজার মূল্য অনেক ভালো থাকে, যার কারণে চাষির অনেক লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আরেকটি যেটা সুবিধা হচ্ছে বা লাভ হচ্ছে, সেটি হলো একই ওষুধ একই সারে আপনার পটল এবং কপি দুটো ফসলই মোটামুটি হয়ে যাচ্ছে। আর কপির যেহেতু আপনার মোটামুটি 70-80 দিন পর্যন্ত কপির জমিতে জমিতে থাকে, বা এর হারভেস্টিং টাইম, তো এই 70-80 দিন পর্যন্ত কিন্তু এক্সট্রাভাবে পটল গাছের যত্ন নেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। এই 70-80 দিন আপনার এই কপির সাথে সাথে পটল গাছের যত্ন নেওয়া হচ্ছে। তাহলে এই 70-80 দিনে আপনার পটল গাছ লাগানোর পরে 70-80 দিন পর্যন্ত কিন্তু আমরা পটলের জমিতে কোনো এক্সট্রা ইনকামের আশা করতে পারি না। কিন্তু এখানে কপি যেহেতু চাষ করা হয়েছে বা কপি লাগানো হয়েছে, তো এই 70-80 দিনের মধ্যে, অর্থাৎ 3 মাসের যে মেয়াদ, এই 3 মাসের মেয়াদে কিন্তু আমরা এক্সট্রা একটা ইনকাম কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এই বিষয়টা আমরা লাভবান হচ্ছি বা আমরা এখান থেকে লাভ পাচ্ছি। আর যৌগিক ফসল করার এই একটা সুবিধা, আপনার একই খরচে দুটো ফসল আমরা পেয়ে যাই। তাহলে কিন্তু আমাদের দেখা যায় পরবর্তীতে যে আমাদের খরচের থেকে ইনকামটা অনেকটাই বেশি আসে। আর যদি ক্ষতির কথা বলি বা আমাদের লসের কথা বলি এই জৈব ফসল চাষে, তো এখানে কোনো ক্ষতি বা লস হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। কারণ এখান থেকে সম্পূর্ণটাই প্রফিট বা লাভ হওয়ার আশঙ্কা থেকে যায়। তো এইভাবে এই যে পটল এবং ফুলকপি, এইভাবে আপনারা যৌগিকভাবে আপনারা ফসল চাষ করতে পারেন, তাতে প্রচুর পরিমাণে লাভবান হওয়ার একটা আশা অবশ্যই থাকে। তো আমার প্রিয় কৃষক ভাইরা,
আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।